প্রিয় অংশগ্রহণকারী, শুভেচ্ছা নিন। আগের সাব মডিউলে আমরা গুগল সার্ভিসের ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম গুগল মিট সম্পর্কে আলোচনা করেছি। গুগল মিটের ছাড়াও বর্তমানে জুম, মাইক্রোসফট টিমস, স্কাইপ, বৈঠক ইত্যাদি আরও অনেক ধরনের ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের ব্যবহার হচ্ছে। এই সাব মডিউলে আমরা আরেকটি ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম সম্পর্কে জানব। জুম মূলত একটি ক্লাউড বেসড অ্যাপ বা সফটওয়্যার। জুমের বেসিক ফ্রি প্ল্যান ব্যবহার করে একসাথে 100 জন ব্যক্তি সর্বোচ্চ 40 মিনিটের জন্য একটি ভিডিও কনফারেন্সে যুক্ত হতে পারে। এই অ্যাপের সুবিধা হলো মিটিংয়ে যুক্ত হতে হলে কোনো অ্যাকাউন্ট ওপেন করার প্রয়োজন নেই, তবে মিটিং হোস্ট করার জন্য জুম অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আলোচনার সুবিধার্থে ভিডিওটিকে আমরা কয়েকটি অংশে ভাগ করেছি, যেমন জুম অ্যাপ ডাউনলোড ও ইনস্টল, জুম অ্যাপে মিটিংয়ে জয়েন করা, জুম অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করা, জুম অ্যাপে মিটিং হোস্ট করা, জুম অ্যাপে স্ক্রিন শেয়ারিং এবং প্রয়োজনীয় কিছু টুলসের ব্যবহার। চলুন শুরু করা যাক। চলুন আমরা এখন একজন শিক্ষক কিভাবে জুম ব্যবহার করে অনলাইন মিটিং পরিচালনা করতে পারে তা দেখি। প্রিয় অংশগ্রহণকারী, জুম অ্যাপ ইনস্টল করার জন্য প্রথমেই আমাদের কম্পিউটারে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। এরপর একটি ওয়েব ব্রাউজারে https://zoom.us/download লিঙ্কটি ওপেন করতে হবে। এক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারে লিঙ্কটি ওপেন করি। জুম ডাউনলোড সেন্টারের পেজ ওপেন হবে। একটু নিচের দিকে স্ক্রল করি, ডাউনলোড 64 বিট বাটনে ক্লিক করি। তবে কম্পিউটারের উইন্ডোজ 32 বিট ভার্সনের হলে ডাউনলোড 32 বিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে জুম অ্যাপ ডাউনলোড শুরু হবে। ডাউনলোড শেষ হলে আমরা কম্পিউটারের ডাউনলোড নামের ফোল্ডারে জুম ইনস্টার ফুল নামের একটি ফাইল দেখতে পাবো। ইনস্টলেশনের জন্য ফাইলটিতে ডাবল ক্লিক করি। জুম অ্যাপ ইনস্টলেশন শুরু হবে। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন হবে এবং একটি পপআপ উইন্ডো দেখা যাবে। পপআপ উইন্ডোর ডান বাটনে ক্লিক করি। ইনস্টল সম্পূর্ণ হলে আমাদের ডেস্কটপ এনভায়রনমেন্টে অ্যাপের একটি আইকন আমরা দেখতে পাবো। প্রিয় অংশগ্রহণকারী, আমরা আগেই জেনেছি জুম অ্যাপের মিটিংয়ে জয়েন করতে হলে কোনো অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন নেই। মিটিং আইডি এবং পাসওয়ার্ড পেলেই আমরা ওই মিটিংয়ে সংযুক্ত হতে পারবো। চলুন কিভাবে জুম অ্যাপের একটি মিটিংয়ে জয়েন করতে হয় তা দেখি। জুম অ্যাপ ওপেন করে জয়েন আ মিটিং বাটনে ক্লিক করি। একটি পপআপ উইন্ডো আসবে, সেখানে মিটিং আইডি লেখা বক্সে হোস্টের নিকট থেকে পাওয়া মিটিং আইডি লিখি। ইউজার লেখা ঘরে নিজের নাম লিখি। নিচে জয়েন বাটনে ক্লিক করি। পরবর্তী উইন্ডোতে হোস্টের থেকে পাওয়া পাসওয়ার্ডটি মিটিং পাসকোড বক্সে লিখি। জয়েন মিটিং বাটনে ক্লিক করি। পপআপ উইন্ডোতে কম্পিউটারের ওয়েব ক্যামেরা চালু হয়ে ভিডিও দেখা যাবে। জয়েন বাটনে ক্লিক করি। এতে হোস্টের উইন্ডোতে অংশগ্রহণকারীর মিটিংয়ে যোগদানের পারমিশন পপ আপ হবে। হোস্ট অ্যাডমিটে ক্লিক করলে অংশগ্রহণকারী মিটিংয়ে সংযুক্ত হতে পারবে। সংযুক্ত হলে অংশগ্রহণকারীর স্ক্রিনে পপ আপ উইন্ডোতে অডিও অন করার জন্য পারমিশন যাবে। জয়েন উইথ কম্পিউটার অডিও বাটনে ক্লিক করি। তাহলে অডিও এবং ভিডিও চালু অবস্থায় আমরা মিটিংয়ে সংযুক্ত হতে পারবো। প্রিয় অংশগ্রহণকারী, জুম অ্যাকাউন্ট ব্যতীত জুম অ্যাপের মাধ্যমে মিটিং হোস্ট করার কোনো সুযোগ নেই। তাই চলুন মিটিং হোস্ট করার পূর্বে আমরা একটি জুম অ্যাকাউন্ট তৈরি করি। প্রথমে জুম অ্যাপ ওপেন করে সাইন আপ বাটনে ক্লিক করি। বয়স যাচাই করার একটি উইন্ডো ওপেন হবে। বার্থ ইয়ার লেখা বক্সে নিজের জন্মসাল লিখি। কন্টিনিউ বাটনে ক্লিক করি। লেটস গেট স্টার্টেড নামের একটি উইন্ডো ওপেন হবে। ইমেল অ্যাড্রেস লেখা বক্সে নিজের ইমেল অ্যাড্রেস লিখি এবং কন্টিনিউ বাটনে ক্লিক করি।
অ্যাড্রেসটি যাচাই করার জন্য জুম অ্যাপ ওই মেল অ্যাড্রেসে একটি 6 ডিজিটের কোড ইমেইল করবে। ইমেলে সাইন ইন করে জুম অ্যাপ থেকে প্রেরিত মেইলে লেখা কোডটি কপি করি। এরপর তা জুম অ্যাপের নির্দিষ্ট ঘরে লিখি। এবার ভেরিফাই বাটনে ক্লিক করি। মনে রাখতে হবে, ইমেল অ্যাড্রেস যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করতে সর্বোচ্চ 10 মিনিট সময় পাওয়া যাবে। ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট নামের একটি উইন্ডো ওপেন হবে। উইন্ডোর নির্দিষ্ট বক্সে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং পাসওয়ার্ড লিখি। উল্লেখ্য, পাসওয়ার্ডটি কমপক্ষে 8 ডিজিটের হতে হবে, যেখানে কমপক্ষে একটি সংখ্যা, একটি ক্যাপিটাল লেটার এবং একটি স্মল লেটার থাকবে। লেখা হয়ে গেলে কন্টিনিউ বাটনে ক্লিক করি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের জুম অ্যাকাউন্ট। প্রিয় অংশগ্রহণকারী, আসুন এবার আমরা আমাদের তৈরিকৃত অ্যাকাউন্ট দিয়ে একটি মিটিং হোস্ট করি। এই জন্য জুম অ্যাপ ওপেন করে সাইন ইন অপশনে ক্লিক করি। নির্দিষ্ট বক্সে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড লিখি। সাইন ইন বাটনে ক্লিক করি। সাইন ইন করার পর প্রথমে আমাদের ব্যক্তিগত মিটিং আইডি তৈরি ও পাসকোড সেট করতে হবে। এজন্য নিউ মিটিং বাটনে নিচে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করি। ড্রপ ডাউন মেনু থেকে ইউজ মাই পার্সোনাল মিটিং আইডি PMI এর চেক বক্সে ক্লিক করে টিক চিহ্ন দেই। এর নিচে মিটিং আইডিতে মাউস পয়েন্টার রাখি। ডান পাশে আরো কিছু অপশন দেখা যাবে, সেখান থেকে PMI সেটিংস অপশনে ক্লিক করি। পার্সোনাল মিটিং আইডি সেটিংস নামে একটি পপআপ উইন্ডো আসবে। পাসকোডের বক্সে যে কোডটি দেয়া আছে সেটি মুছে আমরা আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী পাসকোড লিখি। ভিডিও মেনুর হোস্ট এবং পার্টিসিপেন্ট অপশনের অন রেডিও বাটনে ক্লিক করি। এরপর নিচে সেভ বাটনে ক্লিক করি। এবার নিউ মিটিং বাটনে ক্লিক করি। এতে কম্পিউটারের ওয়েব ক্যামেরা চালু হবে এবং অডিও অন করার জন্য একটি পারমিশন পপ আপ হবে। জয়েন উইথ কম্পিউটার অডিও বাটনে ক্লিক করব। তাহলে অডিও এবং ভিডিও চালু অবস্থায় মিটিং শুরু হবে। ভিডিও স্ক্রিনের উপরে সবুজ রঙের টিক চিহ্নতে ক্লিক করলে আমরা মিটিং ইনফরমেশন দেখতে পারবো। এই মিটিং আইডি এবং পাসকোড অংশগ্রহণকারীদের পাঠাতে হবে। মিটিং আইডি এবং পাসকোড ব্যবহার করে যে কেউ এই মিটিংয়ে সংযুক্ত হতে পারবে। এছাড়াও ইনভাইট লিংকের মাধ্যমে মিটিংয়ে যুক্ত হওয়া যায়। লিংকটি কপি করে অংশগ্রহণকারীদের পাঠাতে হবে। লিংকে ক্লিক করেও অংশগ্রহণকারীরা মিটিংয়ে সরাসরি যুক্ত হতে পারবে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, গুগল অ্যাকাউন্ট দিয়েও আমরা জুম অ্যাপে লগ ইন করতে পারবো। এই জন্য অ্যাপের সাইন ইন পেজে গুগল আইকনে ক্লিক করে গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তাহলেই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে জুম অ্যাপে লগ ইন হবে। এরপর আমরা দেখানো পদ্ধতি অনুসরণ করে একটি মিটিং হোস্ট করার পাশাপাশি মিটিংয়ে অংশগ্রহণও করতে পারবো। প্রিয় অংশগ্রহণকারী, জুম অ্যাপের একটি বড় সুবিধা হলো মিটিং চলাকালীন নিজের স্ক্রিন অন্যদের সাথে শেয়ার করতে পারা। চলুন জুম অ্যাপের এই স্ক্রিন শেয়ারিং এর সুবিধা সম্পর্কে জেনে নেই। স্ক্রিন শেয়ারিং এর জন্য শেয়ার আইকনে ক্লিক করি। একটি পপআপ উইন্ডো আসবে। উইন্ডোটিতে এন্টায়ার স্ক্রিন সিলেক্ট করি। এরপর নিচে শেয়ার বাটনে ক্লিক করি। তাহলেই অংশগ্রহণকারীগণ হোস্ট স্ক্রিন দেখতে পারবে। স্ক্রিন শেয়ারিং শেষ হলে স্টপ শেয়ারিং বাটনে ক্লিক করি। স্ক্রিন শেয়ারিং এর মতো আরো অনেক টুলস জুম অ্যাপের ব্যবহারকে ইউজার ফ্রেন্ডলি করেছে। চলুন এমনই কিছু টুলসের ব্যবহার সম্পর্কে জেনে নিই। অডিও অ্যান্ড ভিডিও। মিটিং চলাকালীন স্ক্রিনের নিচে বাম দিকে অডিও এবং ভিডিওর আইকন দেখা যাবে। আইকনগুলোতে ক্লিক করে অডিও মিউট এবং ভিডিও অফ করা যাবে। পুনরায় ক্লিক করলে অডিও এবং ভিডিও চালু হবে।
পার্টিসিপেন্টস আইকনে ক্লিক করে মিটিংয়ে সংযুক্ত অংশগ্রহণকারীদের তালিকা দেখা যাবে। তালিকা থেকে অংশগ্রহণকারীদের বিভিন্ন অ্যাক্সেস পরিবর্তন করা যাবে, যেমন অংশগ্রহণকারীর অডিও মিউট বা আনমিউট করা, ভিডিও অন বা অফ করা, কারোর সাথে পার্সোনাল চ্যাটিং করা, অংশগ্রহণকারীকে পিন করে রাখা, কোনো অংশগ্রহণকারীকে মিটিংয়ের হোস্টিংয়ের দায়িত্ব দেওয়া, অংশগ্রহণকারীর নাম পরিবর্তন করা, অংশগ্রহণকারীকে ওয়েটিং রুমে রাখা, কাউকে মিটিং থেকে রিমুভ করে দেওয়া এবং কোনো অংশগ্রহণকারী সম্পর্কে রিপোর্ট করা। চ্যাট আইকনে ক্লিক করে সকলের সাথে লিখিত মেসেজ আদান প্রদান করা যাবে। মিটিং চলাকালীন দৃষ্টি আকর্ষণের জন্য রিঅ্যাক্ট আইকনে ক্লিক করে এর মধ্যে হ্যান্ড রেইজের অপশনে পাওয়া যাবে। কোনো অংশগ্রহণকারী হ্যান্ড রেইজ করলে হোস্ট তাকে কথা বলার সুযোগ করে দিবেন। হোস্ট টুলস আইকনে ক্লিক করে মিটিংয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন অ্যাক্সেস হোস্ট নিয়ন্ত্রণ করতে পারেন, যেমন অংশগ্রহণকারীদের অডিও ভিডিও পারমিশন দেওয়া, রিনেম করা, অংশগ্রহণকারীর স্ক্রিন শেয়ার পারমিশন, মিটিং থেকে রিমুভ করে দেওয়া, চ্যাটিং পারমিশন ইত্যাদি। মিটিং শেষ হয়ে গেলে স্ক্রিনের নিচে ডান দিকে এন্ড বাটনে ক্লিক করে মিটিং শেষ করা অথবা মিটিং থেকে লিভ নেওয়া যাবে। মনে রাখতে হবে 40 মিনিটের মধ্যে মিটিং স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। মিটিং শেষ হবার কিছুক্ষণ আগে থেকে জুম অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে সময় জানিয়ে দেবে। প্রিয় অংশগ্রহণকারী, এতক্ষণ আমরা জুম অ্যাপের বেসিক ব্যবহার শিখলাম। মনে রাখতে হবে ওয়েব ব্রাউজারের মাধ্যমেও জুম ওয়েবসাইটে প্রবেশ করে আমরা রেজিস্ট্রেশন, লগ ইন এবং মিটিং হোস্ট বা মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবো। আশা করছি পরবর্তীতে আপনি নিজের জুম অ্যাপ ব্যবহারের অন্যান্য টুলস এক্সপ্লোর করবেন। এছাড়াও আপনি মোবাইলে জুম অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করার অনুশীলন করতে পারেন। পরের সাব মডিউলে আমরা কোডিং সম্পর্কে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।